পরীর সাথে সহবাস। লেখক মেহেদী হাসান। নিশ্চিন্তপুর গ্রাম রাজশাহীর বাগা থানার পুরনো একটা গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া সামান্যই লেগেছে। বিকেলের পরপরই গোটা গ্রামটা কেমন যেন স্তব্ধ হয়ে যেত। বাতাসেও ভেসে বেড়াতো এক অদ্ভুত শীতলতা, যেন অদেখা কারো ছায়া। গ্রামের এক কোণে ছিল সেই ভয়ঙ্কর কুঠি আর কবরস্থান ঘেরা বাঁশঝাড়। গ্রামের বয়স্করা বলতো, ওখানে গেলে মানুষের আত্মা আর ফিরে না। সেখানে রাত নামলে পরীরা নাকি ঘুরে বেড়ায়। রিহান ছিল শহরের ছেলে, সাহস আর কৌতূহলের মিশ্রণে পাগল। ভয়ঙ্কর গল্প শুনলেই তার মন আনচান করত। ছুটিতে গ্রামের বাড়িতে এসে সে শুনলো বাঁশঝাড়ের সেই পরীর কাহিনী। কিভাবে এক মেয়েকে তার প্রেমিক প্রতারণা করে হত্যা করে বাঁশঝাড়ের পাশে কবর দেয়। সেই মেয়ে পরিণত হয় এক আত্মায়, যাকে সবাই পরী বলে ডাকত, যাকে রাতে অন্ধকারে দেখা যেত সাদা জামা পরে বাঁশঝাড়ের আশেপাশে হেঁটে বেড়াতে। গ্রামবাসীরা বারবার সতর্ক করেছিল রিহানকে, ওই জায়গার দিকে ভুলেও তাকাবি না, ও তোর প্রাণ ছিঁড়ে নেবে। কিন্তু রিহান হাসতো, ভৌতিক কাহিনীগুলো শুধুই মনের ভ্রম। এই কথা ভেবে এক পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলো গোটা গ্রাম সাদা রূপালী কাপড়ে মোড়ানো মনে হচ্ছিল, রিহান একাই রওনা দিল সেই কুঠির দিকে। বাঁশঝাড়ের পাশ দিয়ে হাঁটতেই তার মনে হলো বাতাস যেন থমকে গেছে, পায়ের নিচের মাটি যেন নরম হয়ে উঠেছে। দূরে কুঠির সামনে সে দেখলো এক মেয়ে সাদা জামা কাপড় পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল হাঁটু ছুঁয়ে যাচ্ছে। মেরুদে মেরুদে হাওয়ায় ওড়া চুলের ফাঁক দিয়ে কখনো কখনো একজোড়া গভীর কালো চোখ দেখা যাচ্ছিল। তুমি কে? রেহান সাহস করে প্রশ্ন করল। মেয়েটি মাথা তুলল। চোখে ছিল বিষণ্ণতা আর চিরন্তর এক আকাঙ্ক্ষা। ঠোঁটে মৃদু হাসি, গলার স্বর একদম নরম। আমি অপেক্ষা করছি সেই সত্যিকারের ভালোবাসার জন্য। তুমি কি আমার সেই ভালোবাসা? রিহান হারিয়ে গেল তার চাহনিতে। সে আর নিজেকে সামলাতে পারল না। নিজের অজান্তে মেয়েটির হাত ধরল। হাতটি ছিল ঠান্ডা, মৃতের মতো শীতল, অথচ গভীরভাবে আকর্ষণীয়। সে তাকে নিয়ে গেল কুঠির ভিতর। চারদিকে ভাঙা দেওয়াল, ভেজা মাটি আর বাতাসে অদ্ভুত ঘ্রাণ, পচা ফুল আর আগরবাতির এক মিশ্রিত গন্ধ। সেই রাতে রিহান আর সেই পরীর মধ্যে এক অদ্ভুত মিলন হলো, ভালোবাসা আর আতঙ্কের মিশ্রণ। মেয়েটির স্পর্শে সে যেন জীবনের চূড়ান্ত সুখ খুঁজে পেল, আবার একই সাথে মৃত্যুর দংশন অনুভব করলো। মিলনের মুহূর্তে চারপাশে বাতাস ঘন কালো হয়ে গেল, যেন সমগ্র জগৎটাই হারিয়ে গেল তাদের চারপাশ থেকে। রিহানের শরীর শক্তি হারাতে থাকলো। মনে হচ্ছিল আত্মাটাও টেনে নিচ্ছে কোনো গভীর অতলে। ভোর হতেই রিহান জ্ঞান হারালো। যখন চোখ খুলল তখন সে নিজেকে পেল কুঠির ভিতর পড়ে থাকা অবস্থায়। পরীটা উধাও, কিন্তু তার শরীরের ভেতর কিছু যেন বদলে গেছে। সে এখন আর আগের মতো রিহান নয়। তার শরীর জড়ানো ছিল এক ঠান্ডা অদৃশ্য বন্ধনে। চোখের পলক ফেললেই সে দেখতে পেত দূরে দাঁড়িয়ে হাসছে সেই পরী, আর সাথে সাথে ডাকছে তাকে। গ্রামবাসীরা পরদিন সকালে তাকে কুঠির সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। রিহান বেঁচে ফিরলেও তার হাসি মলিন হয়ে গেল, চোখে চিরন্তর এক শূন্যতা। রাতের বেলা মাঝে মধ্যে সে চুপচাপ বাঁশঝাড়ের দিকে তাকিয়ে থাকতো, যেন অপেক্ষা করছে কারোর জন্য। কিছুদিন পর থেকেই গ্রামের মানুষ লক্ষ্য করল রিহান আর মানসিকভাবে স্বাভাবিক নেই। তার চোখে মাঝে মাঝে অদ্ভুত জল জল করা আলো দেখা যেত। রাতে বাঁশঝাড়ের দিক থেকে ভেসে আসতো তার হাসির আওয়াজ আর মৃদু কান্না। গ্রামবাসীরা জানে রিহান আর সম্পূর্ণ মানুষ নেই। সে এখন পরীর সহচর, অর্ধেক মানুষ আর অর্ধেক অশরীরী। প্রতিটি পূর্ণিমা রাতে নিশ্চিন্তপুরের বাঁশঝাড়ে দেখা মেলে দুইটি ছায়ার, এক মেয়ে
আর এক ছেলে, যারা চিরকাল একে অপরের সাথে মিলিত হয়ে হারিয়ে যায় অন্ধকারে। আর গ্রামের বয়স্করা এখনো ফিসফিস করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর হয়। পরীর সাথে সহবাস করা মানে নিজের জীবন বিসর্জন দেওয়া।